মোবাইল 1 লক্ষ টাকা দিয়ে আনলে 57,000 টাকা মানে আরও ব্যাট দিতে হবে, যাতে এই জিনিসটা থেকে সবাই লাঘব করতে পারে এবং মুক্তি পাইতে পারে। যার জন্য আমরা আজকে সবাই এই জায়গায় লক্ষ লক্ষ মানুষ একত্রে হয়েছি। সারা বাংলাদেশ আজকে একযোগে আমরা সবাই একসাথে হইয়া মানববন্ধন করতেছি শান্তিপূর্ণভাবে। আসলে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা কথা। বাংলাদেশের যারা আছেন তারা তো আছেই, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ আছে, বাংলাদেশের সবাই একটা ফ্ল্যাগশিপ ফোন বা একটা মিড রেঞ্জের ফোন ব্যবহার করতে চায়। তো এখন ওইসব ফোনগুলো যদি দেখা যায় যে ব্যাড ট্যাক্স বাড়ায় দেয়, সে তো সবাই কিনতে পারবে না। আর তাছাড়া হচ্ছে বিশেষ করে উদ্দেশ্য করে না বললেই নয়, যারা প্রবাসী ভাই আছে, প্রবাসী ভাইরা দেখা যায় কেউ সব করে বোনের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, শালির জন্য, স্ত্রীর জন্য একটা ফোন পাঠায়। ধরেন একটা ফোনের দাম হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকায় 57% ব্যাট কত আসবে? অনেক টাকা। তো আসলে এই জিনিসটা ঠিক না। আমরা চাই যে ব্যাট ট্যাক্সটা একটা সহনশীল পর্যায়ে থাকে। এটাই হচ্ছে আমাদের একটা প্রাণের দাবি, যার কারণে স্বাগত জানাই। বাট যে বিটিআরসির সেই আমরা যে এই তৃণমূল ব্যবসায়ী, আমরা যে ব্যবসা করতে চাই, আমরা যে ট্যাক্স দিতে চাই, এটা বিটিআরসির কিছু রুলস বাধা আছে। এই বাধাগুলো অপসারণ চাই। যেমন মাদার কোম্পানির আপনার এনওসি, ইন্ডাস্ট্রিয়াল এনওসি, বিল অফ এন্ট্রি, অনেক বাধা আছে। এই বাধাগুলো আমরা সরিয়ে আমরা আমদানি করতে চাই, গভর্নমেন্টের ট্যাক্স দিতে চাই। পাশাপাশি আমরা যারা আছি, যারা প্রায় 20,000 ব্যবসায়ী এবং প্রায় 20 লক্ষ জনসংখ্যা, এই যে এত বড় একটা অংশ, এই বড় অংশটাকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না। এটাকে কীভাবে আপনি সংযোগ করবেন, এটাকে কীভাবে আপনি ব্যবসার মধ্যে রাখবেন, এটা আপনাদেরকে এটা বুঝতে হবে। ব্যবসা করতে চাই সৎভাবে, আর সরকারকে রাজস্ব দিতে চাই। সরকার রাজস্ব অনেক পাবে যদি আমাদেরকে ট্যাক্স দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়। তাহলে সরকারের যে রাজস্ব আয় হবে বছরে, এই আয় দিয়ে পদ্মা সেতু আরো 2টা বানাইতে পারবে। আমরা চাই যারা ব্যবসায়ী আছি, আমরা সুশৃঙ্খলভাবে মানববন্ধন করছি। আমরা রাস্তায় খাবো না, কারো উপরে কাজ করবো না, আমরা সবার সাথে ভালো ব্যবহার করবো। কারণ মোবাইল ব্যবসায়ীরা ভেরি স্মার্ট, শিক্ষিত, সেই পরিচয় আমরা দিব। আমরা চাই বাংলাদেশে যত মোবাইল ব্যবসায়ী আছে সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। আপনারা যে কোম্পানি আছে ওরা সবচেয়ে বড় সিন্ডিকেট, ওদের সিন্ডিকেটের জন্য আজকে আমাদের রাস্তায় নামা লাগছে। আজকে আমাদের এতগুলো ভাই সবাই আজকে রাস্তায় নেমে এসছি। এই সিন্ডিকেটের কারণে আজকে আমাদের পেটে লাথি পড়তেছে। আজকে আমরা দোকানদারি করে খাইতে পারতেছি না ভাই। যেদিন থেকে ঘোষণা আসছে সেদিন থেকে প্রত্যেকটা মার্কেটে কাস্টমার কমে গেছে। আমরা ব্যবসা করতে চাই, আমরা অফিসের চেক বিক্রি করি, ঠিক আছে? আমরা ব্যাটের আওতায় আসছি। এমনকি মোবাইল ব্যবসায়ীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের চামড়া তুলে নেব আমরা। আমরা ইম্পোর্টেড প্রোডাক্টগুলো যদি আনতে যাই, সেখানে 57% ভ্যাট ধার্য করছে তারা।
তো এই জায়গা থেকে অবশ্যই আমাদের সাথে একই দেশের নাগরিক মুক্ত বাজারে ব্যবসা করতে চাই, আমরা সরকারের ন্যায় নীতি মেনে ব্যবসা করতে চাই, কিন্তু সেখানে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা চাই এটা একটা সুস্থ বন্টন হোক, ভ্যাট চার্জ সকলের জন্য সমান হোক। এই দাবি নিয়ে আজকে আমাদের এই পদযাত্রা, আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন। আমার ব্যবসায়ী বন্ধুগণ আছে, এই ব্যবসায়ীরা আছে, এই ব্যবসায়ীরা আছে। Action to action, action to action, action to